হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আপনি কি জানেন আপনার বলা মাত্র কয়েকটি শব্দ আপনার সন্তানের ভাগ্য বদলে দিতে পারে? ভারতের মিসাইল ম্যান এবং মহান বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার উনি বিশ্বাস করতেন শিশুদের মন হলো নরম মাটির মতো, সেখানে আপনি যা বপন করবেন ভবিষ্যতে তাই ফলবে। আজকের ভিডিওটিতে এমন 4টি জাদুকরী কথার কথা বলবো যা প্রতিদিন আপনার সন্তানকে বললে তার আত্মবিশ্বাস আকাশ ছোঁবে এবং তার জীবন পুরোপুরি বদলে যাবে। শেষ কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই আমি বলবো একটিও মিস করবেন না। প্রথম কথা, তুমি অনন্য, তোমার তুলনা শুধু তুমিই। ইউ আর ইউনিক। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন এই পৃথিবী দিনরাত চেষ্টা করছে যাতে তুমি আর সবার মতো হয়ে যাও, কিন্তু তোমাকে নিজের পরিচয় নিজে তৈরি করতে হবে। কখনোই আপনার সন্তানকে অন্য কোনো শিশুর সাথে তুলনা করবেন না। তাকে প্রতিদিন বলুন, বাবা মা তুমি যেমন আমি তোমাকে তেমনই ভালোবাসি। তোমার ভেতরে এমন কিছু ক্ষমতা আছে যা আর কারো নেই। এই একটি কথা তার ভেতরের হীনমন্যতা দূর করে দেবে। 2 নম্বর কথা, ভুল করা মানেই তুমি চেষ্টা করছো। ফেলিওর ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ লার্নিং। আমরা অনেক সময় সন্তান ভুল করলে বা পরীক্ষায় কম নম্বর পেলে রেগে যাই, কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের মতে ফেল শব্দের আসল অর্থ হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, শেখার প্রথম ধাপ। সন্তানকে প্রতিদিন বোঝান ভুল হওয়াতে কোনো পাপ নেই, ভুল করলেই মানুষ শেখে। আমি জানি তুমি পরের বার আরও ভালো করবে। এতে কি হতে পারে বা এতে কি হয়? এতে সে জীবনে যে কোনো বড় ধাক্কা সামলে উঠে দাঁড়ানোর সাহস পাবে। 3 নম্বর কথা, আমি সবসময় তোমার পাশে আছি। আই এম অলওয়েজ উইথ ইউ। আজকের যুগে সন্তানদের সবচেয়ে বড় অভাব হলো নিরাপত্তা। সন্তানকে প্রতিদিন অন্তত একবার বলুন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তুমি কোনো ভুল করলেও এসে আমাকে বলবে, আমি সব সময় তোমার পাশে আছি। যখন একটি শিশু জানে যে তার পেছনে তার বাবা মা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, তখন সে পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। সে কখনো ডিপ্রেশনে ভুগবে না। লাস্ট বাট নট লিস্ট, 4 নম্বর কথা, তোমার স্বপ্ন অনেক বড় আর তুমি তা পূরণ করতে পারবে। ড্রিম বিগ। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের সেই বিখ্যাত উক্তিটি আমরা সবাই জানি, স্বপ্ন তা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমোতে দেয় না। আপনার সন্তানকে ছোটবেলা থেকেই বড় স্বপ্ন দেখাতে শেখান। তাকে প্রতিদিন বলুন, তোমার স্বপ্ন যতই বড় হোক আমি বিশ্বাস করি তুমি তা পূরণ করতে পারবে। নিজের উপর ভরসা রাখো। আপনার এই ছোট্ট বিশ্বাসটাই তার ডানায় ওড়ার শক্তি যোগাবে। একটি সন্তানকে কোটি টাকার সম্পত্তি দেওয়ার চেয়ে তাকে একটি শক্তিশালী মানসিকতা দেওয়া অনেক বেশি জরুরি। আজ থেকেই এই 4টি কথা আপনার সন্তানকে বলা শুরু করুন এবং নিজেই পরিবর্তনটা লক্ষ্য করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আপনি আপনার সন্তানকে এর মধ্যে কোন কথাটি সবচেয়ে বেশি বলেন তা কিন্তু কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। আপনি কি ভাবেন বাচ্চার মেধা জন্ম থেকেই ঠিক হয়ে যায়? না, একদম না। বিজ্ঞান বলছে মায়ের কথার ভান্ডারই ঠিক করে দেয় তার ভবিষ্যৎ। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন কেন কিছু বাচ্চা ছোট থেকেই স্মার্ট হয়ে ওঠে আর কিছু বাচ্চা পিছিয়ে পড়ে, এবং কিভাবে শুধু কথা বলার স্টাইল বদলালেই আপনি আপনার বাচ্চার আইকিউ বাড়াতে পারেন। প্রথমেই জানবো 30 মিলিয়ন ওয়ার্ড গ্যাপ। সত্যটা কি? হার্ট অ্যান্ড রেসলেস স্টাডিতে দেখা গেছে 4 বছর বয়সের মধ্যে কিছু বাচ্চা অন্যদের তুলনায় 30 মিলিয়ন বেশি শব্দ শোনে। ভেবে দেখুন, এই পার্থক্যটাই তাদের মস্তিষ্কের গঠন বদলে দেয়। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, এক মা শুধু বলে খাও, আরেক মা বলে এই লাল আপেলটা খাও, এটা মিষ্টি, এটা শক্তি দেয়, আর এই যে সবুজ আপেল এটা একটু টকটক। দ্বিতীয় বাচ্চার ব্রেন অনেক বেশি কানেক্ট করে। 2 নম্বরে যে বিষয়টি কথা বলবো, মায়ের কথা। দেখুন, মায়ের কথা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সায়েন্স কি বলছে এ বিষয়ে? বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যত বেশি মিনিংফুল কথা বাচ্চা শোনে তত বেশি তার ব্রেন নিউরন কানেক্ট হয়। একে কি বলা হয়? একে বলে ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, আপনি যদি বলেন শুধুমাত্র চুপ থাকো ভার্সেস আপনি যদি বলেন তুমি কি বলতে চাও আমাকে একটু বলো তো, তুমি কেন এটা ভাবছো, এরকম করে যদি বলা হয়
পার্থক্যটা কিন্তু এখানেই। 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো, ছোট করে কথা বলা। দেখুন, ছোট করে কথা বলা থেকে কিন্তু বড় ক্ষতি হতে পারে। অনেকেই বাচ্চার সাথে শর্ট কমান্ড ব্যবহার করেন, বসো, যাও, না, হ্যাঁ, এরকম ছোট করে কথা বলা, কিন্তু এতে বাচ্চার ভোকাবুলারি গ্রো করে না। যেমন যদি উদাহরণ দিই, ওটা ধরো না, ওখানে যেও না, এই কথাটা বলার বদলে আপনি কিন্তু এরকম করে বলতে পারেন, ওটা গরম, ধরলে হাত পুড়ে যাবে, ওখানে কারেন্ট আছে, ওখানে ধরা বিপজ্জনক। এতে করে কি হবে? এতে বাচ্চা শুধু নিয়ম না, কারণও শিখে। 4 নম্বরে যে বিষয়টির কথা বলবো, গল্প বলা। দেখুন, গল্প বলা থেকে কিন্তু আইকিউ বুস্ট আপ হয়। গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চাকে গল্প বলা হয় তাদের ইমাজিনেশন পাওয়ার এবং ল্যাঙ্গুয়েজ স্কিল অনেক বেশি হয়। যেমন রাতে ঘুমানোর আগে 5 মিনিট গল্প বলা, এটা কিন্তু বাচ্চাদের ফিউচার ইন্টেলিজেন্স বিল্ড আপ করে। 5 নম্বরে যে বিষয়টির কথা বলবো, কথা বলার সময় আবেগ গুরুত্বপূর্ণ, শুধু শব্দ না, টোন, ইমোশন, কানেকশন খুব গুরুত্বপূর্ণ এই 3টা বিষয়। যখন বাচ্চাদের সাথে কথা বলবেন, শুধু হা, না, যাও, খাও এরকম করে না বলে একটু ডিটেলস বলতে হবে, পাশাপাশি টোনটা কিরকম থাকছে সেদিকেও খেয়াল রাখতে হবে, এবং সেই কথাতে যেন ইমোশন থাকে এবং কানেকশন, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মোট কথা, টোন, ইমোশন এবং কানেকশন, এই 3টা বিষয় ঠিক রাখতে হবে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন মা যদি ভালোবাসা দিয়ে কথা বলে, বাচ্চার ব্রেইন সেফ ফিল করে এবং যেখান থেকেই কিন্তু শেখা দ্রুত হয়। একে কি বলা হয় জানেন? একে বলে ইমোশনাল সিকিউরিটি লার্নিং ইফেক্ট। আপনাকে মনে রাখতে হবে, মেধা শুধু জন্মগত না, এটা প্রতিদিন তৈরি হয় আপনার কথার মাধ্যমে। আপনি যত কথা বলবেন, আপনার বাচ্চার ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে, আপনার বাচ্চার শব্দ ভাণ্ডার তত বেশি সমৃদ্ধ হবে। আজ আপনি আপনার বাচ্চার সাথে কয়টা মিনিংফুল কথা বলেছেন আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই সেগমেন্টে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এতক্ষণ আপনারা জেনেছেন মায়ের কথাই বাচ্চার মেধা গড়ে। এখন আপনারা জানবেন ঠিক কোন শব্দগুলো বললে বাচ্চা হবে স্মার্ট, কনফিডেন্ট আর দ্রুত শেখার ক্ষমতা সম্পন্ন। আরো সংক্ষেপে যদি আমি বলি, কোন 5টি শব্দ প্রতিদিন বললে বাচ্চার মস্তিষ্ক দ্রুত ডেভেলপ হয়। প্রথমেই যে পাওয়ারফুল ওয়ার্ডটা বলবো, কেন। এই একটা শব্দই বাচ্চার ব্রেইন অ্যাক্টিভেট করে। যেমন, তুমি কেন এটা করলে, তোমার মতে কেন এটা কাজ করে। এতে কি হয়? এতে সে চিন্তা করতে শেখে, জাস্ট ফলো না, বুঝতে শেখে বাচ্চা। 2 নম্বর পাওয়ারফুল ওয়ার্ডটি হচ্ছে তুমি পারবে। এই দুটো শব্দ কনফিডেন্স বাড়ায় বাচ্চাকে অনেক গুণ আত্মবিশ্বাসী করে। গবেষণায় দেখা গেছে পজিটিভ অ্যাফার্মেশন বাচ্চার সেলফ বিলিফ বাড়ায়। যেমন, কঠিন লাগছে, সমস্যা নেই, তুমি পারবে, আমার বিশ্বাস তুমি পারবে, আমি জানি তুমি পারবে। এই যে এই শব্দটা, এই তুমি পারবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাচ্চাকে বলা। 3 নম্বরে যে শব্দটার কথা বলবো, চেষ্টা করো। রেজাল্ট না, এফোর্টে ফোকাস শেখায়। যেমন, ভুল হয়েছে, আবার চেষ্টা করো। এতে কি হয়? এতে বাচ্চার গ্রোথ মাইন্ডসেট তৈরি হয়। আপনার বাচ্চা যখন ভুল করে, তখন কি আপনি এইভাবে কথা বলেন বা এই শব্দটা বলেন, চেষ্টা করো? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। 4 নম্বরে যে কথাটার কথা বলবো, তোমার কি মনে হয়, এই শব্দটা বা এই বাক্যটা কিন্তু ডিসিশন মেকিং স্কিল বাড়ায় বাচ্চাদের। যেমন, এই খেলনাটা কোথায় রাখলে ভালো হবে, আমাকে একটু আইডিয়া দাও তো। এরকম করে বাচ্চার সাথে ডিসকাস করা এবং কথা বলা এবং বাচ্চাকে জিজ্ঞেস করা, তোমার কি মনে হয়। এতে করে কিন্তু বাচ্চা নিজেই অর্গানাইজ করতে শেখে। 5 নম্বরে গুরুত্বপূর্ণ কথাটি বলবো, আমি তোমার কথা শুনছি। এই একটা লাইন বাচ্চার ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়িয়ে দেয়, অনেক গুণ বাড়ায়। যেমন, সে কিছু বলতে এলে মোবাইল সরিয়ে বলুন, আমি শুনছি। এতে করে কি হয়? এতে করে বাচ্চা ফিল করে আমি ইম্পর্টেন্ট। আপনার কি করণীয়? আপনি জাস্ট মোবাইল ফোনটা সরিয়ে রাখবেন বা পাশে রাখবেন, তারপর বাচ্চাকে বলবেন আমি শুনছি। এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই কথাটার মাধ্যমে কিন্তু বাচ্চা বুঝতে পারে যে আপনার কাছে সে কতটা ইম্পর্টেন্ট। সবসময় মনে রাখবেন, বাচ্চার মেধা বাড়াতে আলাদা কোচিং দরকার নেই। আপনার প্রতিদিনের কথাই তার সবচেয়ে বড় শিক্ষক। আপনি যা বলবেন সে তাই হয়ে উঠবে।
এই যে 5টা ইম্পর্টেন্ট বাক্য বা শব্দ আপনাদেরকে জানালাম, এই 5টার মধ্যে আপনি কোনটা আজ থেকেই ব্যবহার করবেন আমাকে কিন্তু এখনই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই ভিডিওটি যারা প্রথমবার দেখছেন, প্রথমবার যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন, অবশ্যই আমি বলবো এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।